সন্ধ্যা হয়ে গিয়েছে, ছেলেটা এখনো বাড়ি আসে না। জনম দুঃখিনী মা ঘরের থেকে বার হয়েছেন। কচিরে বেটারে, সোনার মানিক রে, সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, এখনো কেন বাড়িতে আসলি না? আরো কমিয়ে দেন, বন্ধ করে দেন। সন্ধ্যা হয়ে গিয়েছে বাবা, এখনো কেন বাড়ি আসলি না? ছেলে জবাব দিচ্ছে, আম্মা জান, আম্মা জান, আজকে দিনে আমি আর বাড়ি যাব না। কেন বাড়িতে আসবি না বাবা? আম্মা জান, আমার ওস্তাদ জামানার আল্লাহর ওলি শরফুদ্দিন শাহ বুয়ালি কালান্দার আমার জন্য বদদোয়া করে দিয়েছে, আগামীকাল সূর্য ওঠার আগে আমার ইন্তেকাল হয়ে যাবে, আমি মারা যাব, মরে যাব মা। আমি ছাড়া যে দুনিয়ার জমিনে আপনার আর মা বলে ডাকবার মতো কেউ নেই। আপনার কোলের কাছে চোখের সামনে যদি আমি ইন্তেকাল করি, মানুষ হয়ে মা হয়ে ধৈর্য ধারণ করতে পারবেন না মা, সবর করতে পারবেন না মা। এজন্য আমি আর আজকে দিনে বাড়ি যাব না। জনম দুঃখিনী মা কাঁদতেছেন আর ছুটতেছেন। কচিরে সোনার মানিক রে, কি কথা বললি বাবা আমায়, কি কথা শোনালি বাবা আমায়? তুই ছাড়া যে দুনিয়ার জমিনে আমার আর মা বলে ডাকবার মতো কেউ নাই। তুই যখন ছোট্ট ছিলি, তোর আব্বা ইন্তেকাল করেছে, তোর মুখের পানেছে জীবনে সুখ শান্তির কথা, আরাম আয়ুষের কথা সব ভুলে গিয়েছি বাবা। পরের বাড়ি চেয়ে মেঘে নিয়ে কষ্ট করে কাজ করে তোকে মানুষ করছি বাবা। কি কথা বললি বাবা আমার? জনম দুঃখিনী মা ছুটে ছুটে যে সোনার মানিককে বুকে জড়িয়ে নিয়ে বুকে চুমা দিয়ে সোনার মানিককে নিয়ে বাড়িতে চলে আসলো। সোনার মানিককে রেখে দিয়ে জনম দুঃখিনী মা অজু করে নিল। অজু করে নিয়ে নামাজের মশাল্লাটা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তোমরা নামাজে দাঁড়াবে, তোমরা মনে মনে করবে তোমরা যেন রব্বুল আলামিন আল্লাহ পাককে দেখতে পাচ্ছ। তা যদি তোমার মনে না হয়, তুমি এটাই মনে মনে করবে রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি যেন তোমাকে দেখতে পাচ্ছেন। আল্লাহ নবী বলেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আল্লাহ নবী বললেন, 2টি সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। একটা হলো নামাজের পরের দোয়া, আর একটা হলো রাতের শেষ অংশের দোয়া। জনম দুঃখিনী মা নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে সিজদায় পড়ে যে কাঁদছেন, আল্লাহ আমিও জনম দুঃখিনী মা সন্তানের জন্য দোয়া চাইছি, আল্লাহ আগামীকাল সূর্যটা যেন পূর্ব দিকে উদিত না হয়। আমার ভাইরা, জনম দুঃখিনী মা দোয়া করেছেন, আল্লাহ সূর্য যেন পূর্ব দিকে উদিত না হয়। আর পীর দোয়া করেছে সূর্য ওঠার আগে ছেলে মারা যাবে। এটাই পর্যন্ত থাক, আল্লাহ মৌকা দিলে কখনো আবার যদি আসি, সেদিন আপনাদেরকে পরের কথাটা শুনিয়ে দেব। দেখতে দেখতে মাশাআল্লাহ রাত অনেক হয়ে গেছে। আখরি দোয়া মোনাজাত হবে। সারাদিন আপনারা কষ্ট করেছেন, মেহনত করেছেন, অনেক ওয়াজ নসিহতকে শুনেছেন বাবা। এবারে হচ্ছে আখরি দোয়া।
শেষ দোয়া। আর শেষ দোয়ার পরে কি আছে বাবা? শেষ দোয়ার পরে কি আছে? তাবারুক আছে নাকি? আছে? হাত ধুতে হবে না মুছে নিলে চলবে? প্যাকেট করা না বসিয়ে খাওয়ানো হবে? প্যাকেট যে বসিয়ে খাওয়ানো হবে। মাশাআল্লাহ। তাহলে খাওয়া দাওয়া করতেও তো একটা সময় যাবে। তারপরে সবচাইতে বড় কথা হলো ফজরের নামাজ আছে। জি আসুন সকলে আমরা বিদায় বেলাতে বিশ্ব নবীর শানে একটু সালাম করি। উঠে দাঁড়ান ইয়া নবী। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার কাছে আসলেন, বিবিকে সালাম দিলেন। হুজুরের বিবি সাহেবা জানাজা খানা খুলে দিলেন। হুজুর আমার ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন হুজুরের বিবি সাহেবা রাতের খাবারটা রেডি করে নিয়ে বসে আছেন। ওগো প্রাণের স্বামী চলে আসুন, রাতের খাবারটা আমি আপনাকে নিজে হাতে করে খাইয়ে দেব। হুজুর বললেন বিবি, ও আমার বিবি, খাবার আমি পরে খাবো, আগে তুমি আমায় বলো না আমি যখন আসরের নামাজ পড়তে যাচ্ছিলাম তুমি আমাকে বলেছিলে সোনার মানিক ছেলে আমার বড় অসুস্থ। ও আমার বিবি বলো না সোনার মানিক অসুস্থ আমায় বলেছিলে। আমি মসজিদে যে মসজিদের প্রেমে এতটা পাগল হয়ে গিয়েছিলাম, নামাজে এতটাই ডুবে গিয়েছিলাম, আল্লাহ আল্লাহ নবীর প্রেমে এতটা দিওয়ানা হয়ে গিয়েছিলাম। ও বিবি তোমার কথা আমার মনে ছিল না। ও বিবি বাচ্চার কথা আমার মনে ছিল না, বাড়ির কথা আমার মনে ছিল না। আল্লাহ আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা হয়ে গিয়েছিলাম। বিবি গো বলো না এখন আমার সোনার মানিক কেমন আছে? বিবি বললেন প্রাণের স্বামী গো সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। চলে আসুন রাতের খানাটা খেয়ে নেন। নিজে হাতে করে রাতের খানাটা খাইয়ে দিলেন। খাওয়ার পরে বললেন প্রাণের স্বামী গো সারাদিন আপনার সেবা করার সুযোগ পাই না, চলুন আরামের বিছানায় যে একটু আরাম করুন, বালিশে মাথা রাখুন, আমি আপনার একটু সেবা করি। হুজুর আমার বালিশে মাথা রাখলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের খেদমাতে নিয়োজিত হয়ে গেলেন। হুজুর তন্দ্রাচ্ছন্ন হলেন, ঘুমিয়ে গেলেন। হুজুরের বিবি সাহেবা হুজুরের বালিশে মাথা রেখে উনিও ঘুমিয়ে গেলেন। দেখতে দেখতে রাত পার হয়ে গেল, ফজরের রক্ত এসে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের আযান দিয়ে দিয়েছে। হুজুরের ঘুম ভেঙে গেল। হুজুরের বিবি সাহেবার ঘুমটাও ভেঙে গেল। হুজুর উঠে বললেন, তড়িঘড়ি ওযু করে নিলেন। মদিনার মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করতে যাবে। বিবি এসে সামনে দাঁড়িয়ে গেল। প্রাণের স্বামী গো কোথায় যাবে? বিবি বেলাল আযান দিয়েছে, ফজরের নামাজ পড়তে যাব। প্রাণের স্বামী গো বাধা আপনাকে দেব না, আটকাবো না, তবে যাওয়ার আগে আমার দুটো প্রশ্নের জবাব কি একটু দিয়ে যাবে? বলো না বিবি, তড়িঘড়ি আমায় বলো কি প্রশ্নের জবাব দিতে হবে। ও আমার প্রাণের স্বামী, কেউ যদি কোনো জিনিস আপনার কাছে আমানত রাখে, আমানতটা তিনি যদি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গে আপনি তাকে ফেরত দেবেন কিনা?
ফেরত যদি দেন, ফেরত দেওয়ার পরে আপনার মনে কোনো কষ্ট হবে কিনা? আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি দয়ার নবীকে বলতে শুনেছি আয়াতুল মুনাফিকি সালাসুন, আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের তিনটে লক্ষণ। অপর হাদিসে আল্লাহ নবী বলেছেন অফি রিওয়ায়াতিন আরবাআতুন, আল্লাহ নবী বলেছেন মুনাফিকদের চারটে লক্ষণ। আল্লাহ নবী বললেন ইদা দাসা কাযাবা, যখন তারা কথা বলবে কথায় কথায় মিথ্যা কথা বলবে। ওয়াইদা ওয়াদা খলাফা, ওয়াদা করলে ওয়াদাটা তারা খেলাফ করবে। ওয়াইদা তুমিনা খানা, তারা আমানতের মাল খেয়ানত করবে। ওয়াইদা খাসামা ফাজারা, ঝগড়া বিবাদ করলে তারা গালিগালাজ করবে। ও বিবি, আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হলো জাহান্নামের তলদেশে। ও বিবি, আমানতের মাল খেয়ানত করা যাবে না। কেউ যদি আমার কাছে কোনো জিনিস আমানত রাখে, আমানতটা তিনি যদি ফেরত চান, চাওয়ার সঙ্গে সঙ্গেই তাকে দিয়ে দেব। যার জিনিস তাকে ফেরত দেব, আমার কেন কষ্ট হবে? হুজুরের বিবি বললেন, প্রাণের স্বামী গো, আপনার কথাতে যদি আপনি দাঁড়িয়ে থাকেন, চলে আসুন, আমার সঙ্গে চলে আসুন। পাশের ঘরে নিয়ে গেলেন। পাশের ঘরে যে দেখেন চাদর মুড়ি দিয়ে কি যেন শোয়ানো আছে, চাদরটাকে টেনে আলগা করলেন। আলগা করে বললেন, প্রাণের স্বামী গো, দেখুন না, সোনার মানিক আল্লাহর হেফাজতে আছে। ও আমার প্রাণের স্বামী, গতকাল আপনি যখন আসরের নামাজ পড়তে বেরিয়েছেন, কিছুক্ষণ পরে আমার সোনার মানিক ইন্তেকাল করেছে। আমিও জনম দুঃখিনী মা, নিজে হাতে গোসল দিয়েছি, নিজে হাতে কাফনের কাপড়টা পরিয়ে চাদর দিয়ে ঢেকে দিয়ে আপনার জন্য ইন্তজার করছি। হুজুর বললেন, ও আমার বিবি, কি কথা বললে আমায়, কি কথা শোনালে আমায়? হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায়। ও বিবি, তুমি না জনম দুঃখিনী মা? হুজুরের বিবি বললেন, ও প্রাণের স্বামী, আল্লাহ যদি আমাকে সন্তানের মা না বানাতেন, আমি আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন কোর্টে কেস করতে পারতাম না। আল্লাহ যদি আমাকে সন্তান না দিতেন, আল্লাহর বিরুদ্ধে পৃথিবীর কোন জায়গায় বিচার দিতে পারতাম না। আল্লাহ যদি সন্তান না দিতেন, আল্লাহ পাকের কাছ থেকে সন্তান কেড়ে নিতে পারতাম না। যে আল্লাহ সন্তান দিয়েছেন, সে আল্লাহই তো নিয়ে নিয়েছেন। আল্লাহ আমাদের কাছে সোনার মানিককে আমানত রেখেছিলেন, আমানত আল্লাহ ফেরত নিয়েছেন। এর জন্য কাঁদলে হবে না, দুঃখ পেলে হবে না। চোখের পানিটা মুছিয়ে দিয়ে বললেন, চলে যান মদিনার মসজিদে নববী শরীফে, যে আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ফজরের নামাজটা আদায় করুন। জামাতের পরে দয়ার নবীকে দাওয়াত দিয়ে আসুন। দয়ার নবী যেন এসে আমার সোনার মানিকে জানাজাটা পড়ে। নবী যদি এসে সোনার মানিকে জানাজা পড়ে, আমিও জনম দুঃখিনী মা বড় খুশি হয়ে যাব। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ
আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ফজরের নামাজ আদায় করলে নামাজের পরে দয়ার নবীর নূরের মুখটার দিকে চেয়ে ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু তালহা, এশার নামাজ জামাতে আদায় করে বাড়ি গিয়েছো বাবা, ফজরের নামাজ পড়তে এসেছো, কি হয়েছে বাবা, কেন এমন করে বসে কাঁদছো? হুজুর বললেন, দয়ার নবী গো, আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে নালিশ জানাবো, আমি আমার বিবির বিরুদ্ধে আপনার কাছে বিচার দেব। সব কথা দয়া নবীকে খুলে বললেন। আল্লাহ নবী শুনবার পরে হুজুরের চোখ দিয়ে, মোবারক চক্ষু দিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায়। হুজুর বললেন, ও বাবা আবু তালহা, কি বিচার করব তোমার বিবির বিরুদ্ধে? তোমার বিবি যে ধৈর্য ধারণ করেছে, তোমার বিবি যে সবর ইখতিয়ার করেছে, এমন ধৈর্য ধারণকারিনী ব্যক্তি দিগের জন্য আল্লাহ পাকের দয়া জান্নাতের 8টি দরজা আল্লাহ খুলে দিয়ে রেখেছে। জোরে বলতে পারলেন না? একটু মন খুলে বলেন নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা পানির ব্যবস্থা করে, পানি। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা পানি তো না, চা লাগবে না, পানি। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। আসি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তোমারি সুপারিশ বিনা কেমন হব পার কবরে হাসরে কি হবে আমার। আল্লাহুম্মা আমার বাবাজিরা, তাহলে হুজুর মসজিদে যে দুনিয়া ভুলে গেছেন, কথা ঠিক কিনা বলেন?
আর আমরা মসজিদে গেলে দুনিয়ার সব মনে পড়ে। মাঝে মাঝে 3 রাকাত নামাজ 4 রাকাত হয়ে যাচ্ছে, 4 রাকাত নামাজ 2 রাকাতে সালাম ফিরিয়ে দিচ্ছে। মানে দুনিয়ার কথা সব মনে পড়েছে ওই জায়গায় গিয়ে। আমাদের কি নামাজ! আসলে নামাজ নামাজের মতো হচ্ছে না। কিছু জানে না তো, নামাজে যেই হিসেব করছে সব। আমি আগেই বলেছি, নামাজ পড়তে যেত না, শুধু বিপদে পড়ে গেছে তাই যে আল্লাহ বিল্লাহ করছে। তা না হলে নামাজে মন থাকতো, শেখার চেষ্টাও থাকতো। কথা ঠিক কিনা বলেন? ফিরে আসুন, একটা কথা মনে রাখুন, নামাজকে বাদ দিয়ে আপনি যে কাজই করেন না কেন, আপনার ওই ইনকামে, আপনার ওই টাকায় বরকত হতে পারে না, পারে না, পারে না। বেনামাজির সংসারে, বেনামাজির বাড়িতে, বেনামাজির দোকানে কখনোই বরকত হয় না। চলুন তাহলে নামাজকে আঁকড়ে ধরুন। আল্লাহকে পাওয়ার সবচাইতে সেরা মাধ্যম হচ্ছে নামাজ। জোরে বলুন। 3টে জিনিস বলেছিলাম, মনে আছে? পিছন দিক থেকে ধরেছি, পুরো সব ব্যাখ্যা দিতে পারবো না। 2য় নম্বরে রাসূল বলেছেন, অন্নিসা, আমি নারী জাতকে ভালোবাসি। মেয়ে হলে সব খুশি তো নাকি? কারণ মেয়ে নেই? মেয়ে হলে খুশি না? সবাই মাথা নাড়ে না। তার মানে কিছু কিছু আছে বিয়ে হওয়ার আগের থেকে ছেলে হওয়ার তাবিজ নিচ্ছে। মানে এখনো বিয়ে হয়নি, ও তখন থেকে আল্লাহ বিল্লাহ করছে, আল্লাহ আমার যেন ছেলে হয়। কেন? মেয়ের প্রতি অনীহা। হাই রে, মেয়ে হয়েছে তো মন খারাপ। প্রথম মেয়ে, দ্বিতীয়বার মেয়ে, তৃতীয়বার ফের মেয়ে। ওই স্ত্রীর উপরে অত্যাচার চলছে। শ্বশুর শাশুড়ি ননদেরা বলছে এ মেয়ের ঢেকি। মেয়ে হয়েছে বলে বৌমার উপরে অত্যাচার করছে, আছে না নাই? মেয়ে হওয়ার জন্য বৌমাকে নিচু নজরে দেখছে। ছেলে দেওয়ার মালিককে, জোরে বলেন, মেয়ে দেওয়ার মালিককে। তাহলে এদিকে বলছেন মালিক আল্লাহ, তাহলে মেয়ে হওয়ার জন্য অসন্তুষ্ট কেন? মাশাআল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। ও লোক একলাই জোরে বলল আলহামদুলিল্লাহ, আপনারা খুশি না? আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক বলে দিলেন, নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে জিজ্ঞাসা করেছিলেন, আল্লাহ পাক আপনি যখন কোনো এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যান, কোনো এলাকাবাসীর প্রতি আল্লাহ আপনি যখন রাজি হয়ে যান, ওই এলাকাতে আপনি তখন কি দেন? আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ যখন কোনো এলাকাবাসীর প্রতি খুশি হয়ে যায়, কোনো এলাকাবাসীর প্রতি যখন রাজি হয়ে যায়, ওই এলাকাতে, ওই মহল্লাতে আমি আল্লাহ তখন আসমান থেকে রহমতের পানি বর্ষণ করি। আবার নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি যখন কোনো বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যান, কোনো বাড়িওয়ালার প্রতি রাজি হয়ে যান, ওই বাড়িতে তখন আপনি কি দেন? আল্লাহ আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি আল্লাহ যখন কোনো বাড়িওয়ালার প্রতি খুশি হয়ে যায়, ওই বাড়িতে আমি আল্লাহ তখন মেহমান পাঠিয়ে দিই। জোরে বলেন না।
আবার নবী মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক, আপনি যখন আপনার কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যান, ওই বান্দা বান্দিকে আপনি কি দেন? আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন, ও আমার নবী মুসা, আমি যখন আমার কোন বান্দা বান্দির প্রতি খুশি হয়ে যায়, ওই বান্দা বান্দি উভয়ের মাঝখানে আমি আল্লাহ তখন একটা কন্যা সন্তান দান করি। একটু জোরে বলেন। আপনার একটা ছেলে একটা মেয়ে, সারাদিন বাড়ি থাকবেন না, সন্ধ্যাবেলা বাড়িতে এসে আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, সারাদিন আপনাকে সবচাইতে বেশিবার খোঁজ নিয়েছে কে? দেখবেন মেয়ের পাল্লা ভারী হবে। ছেলে খোঁজ নেয়নি বলা যাবে না, ওর যখন মালের দরকার পড়েছে তখন খোঁজ নিয়েছে আব্বু কই, আর মেয়ে ঘুরেছে ফিরেছে বলে আব্বু। ভুল বললাম? একটা ছেলে বিয়ে দিয়েছেন, বৌমা এনে দিয়েছেন, আপনার ঘর ওকে একটা দিয়েছেন, ও আলাদা খায়, ভালো মন্দ রান্না করে খায়, আপনাকে একবারও খোঁজ নেয় না। কিন্তু মেয়ে একটা 100 কিলোমিটার দূরে বিয়ে দিয়েছেন, ওর শ্বশুর বাড়িতে একটু ভালো মন্দ রান্না হয়েছে, আব্বা মায়ের জন্য ওর মনটা ছটপট করছে। কথা ঠিক কিনা বলেন? অসুস্থ আপনি, সারাদিন ছেলে একবারও এসে জিজ্ঞাসা করিনি। এমনও ছেলে আছে একবারও বলিনি আব্বা শরীর কেমন আছে। মেয়ে সকাল থেকে 5 বার ফোন করেছে, আব্বা কেমন আছো, খাওয়া দাওয়া করেছো, ওষুধ খেয়েছো, রৌদ্রে বার হয়েও না, শরীরের দিকে লক্ষ্য রেখো। মানে ওর যদি সংসার জীবন না থাকতো, বাপের সেবা করলেই যেন শান্তি পেত। সেই মেয়ে হলে অসন্তুষ্ট। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, খবরদার খবরদার, কন্যার মায়েদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের মায়েদেরকে তোমরা নিচু নজরে দেখো না। বারবার মেয়ে হওয়ার জন্য মেয়ের মাকে তোমরা গালিগালাজ করো না, কটু ভাষা বলো না। আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো এমন মহিলা আল্লাহ দ্বিতীয় কাউকে বানাননি। এই খাদিজার গর্ভ থেকে আল্লাহ পাক চারটি কন্যা সন্তান দান করেছেন। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, খবরদার কন্যার পিতাদেরকে তোমরা নিচু নজরে দেখো না, মেয়ের বাপেদেরকে তোমরা নিচু নজরে দেখো না। আমি রাসূলুল্লাহ, আমি নিজেই হলাম কন্যাদের পিতা, আমি নবী হলাম মেয়েদের আব্বা। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যিনি 3টে কন্যা সন্তানের পিতা, যিনি 3টে মেয়ের আব্বা, আমি রাসূলুল্লাহ আর ওই কন্যার পিতা আল্লাহ পাকের দয়ার জান্নাতে পাশাপাশি থাকবো। একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, তার জন্য আপনি কি বলবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও মা সাহাবী শুনে রাখো, যার একটা মেয়ে, যার 2টো মেয়ে, আমি রাসূলুল্লাহ ওই কন্যার পিতার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। জোরে হবে না? আর একটু জোরে হবে না? একটা হাদিস আমাকে শোনান দিন, কেমন পারেন ছেলের বাপের জন্য জান্নাতের জামিনদার।
ছেলে হয়েছে কি আনন্দ, প্যান খুলে পাশায় চুমো খাচ্ছে ছেলে। মেয়ে হয়েছে মন খারাপ। আল্লাহ রসুল বললেন, আমি মেয়ের বাপের জন্য জান্নাতে জামিনদার হয়ে গেলাম। ও আমার ভাইয়েরা, যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে জামিনদার হয়ে গেলেন, যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে পাশাপাশি থাকবেন বললেন, সমাজে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে কখনো স্টেশনে, কখনো বাজারে, কখনো বাড়িতে বাড়িতে মাথায় টুপি মুখে দাড়ি, মাথায় টুপি মুখে দাড়ি, হাতে একটা কাগজ নিয়ে দোকানে দোকানে ভিক্ষা করে বেড়াচ্ছে। কি ব্যাপার? বলে বাবা, 4টে মেয়ে বিয়ে দিতে পারি না, মেয়ে বিয়ে দেওয়ার জন্য ভিক্ষা করে বেড়াচ্ছে। কেউ 5টা টাকা দেয় তো কেউ 5টা কথা শোনায়। ছেলের বাপগুলো বেশিরভাগ হায়নার মতো হা করে বসে আছে, ওই টাকা খাবে তারা। আছে না নেই? আপনাদের এখানকার ছেলেরা সব ভালো। আইয়ামে জাহেলিয়াতের যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে মেয়ে হলে পরে মেয়েগুলোকে জীবন্ত বালির ভিতরে কবর দিত। এখন শিক্ষিতের জামানা, কম্পিউটারের যুগ, চালাক চতুরতার যুগ, এখন আর বালির ভিতরে কবর দেয় না, তবে এখন কবর দিচ্ছে টাকার ভিতরে। ছেলের বাপ বলে, আমি নামাজ কালাম পড়ি, আমি কিচ্ছু জানি নে ভাই, যা জানে সব বড় জামাই। মানে ওইটা হচ্ছে পাকা দালাল। ও ভাইয়েরা, যে মেয়ের বাপের জন্য আল্লাহ নবী জান্নাতে জামিনদার হয়ে গেলে, সেই মেয়ের আব্বা, মেয়ের মা রাত্রে বেলা মাথায় বালিশটা দিয়ে কাঁদে, চোখের পানিতে মাথার বালিশ ভিজে যায়, ভাতের প্লেটটা সামনে নিয়ে কাঁদে, টপ টপ করে চোখের পানি ভাতের প্লেটে পড়ে। কি ব্যাপার? বলে বাবা, 4টে মেয়ে, গরিবানা মতে মেয়ে একটা বিয়ে দিয়েছি বাবা, জামাইকে অনেক কিছুই দিয়েছি, বারে বারে চাই, বারে বারে দিই, এবারে একবার না দিতে পারায় সোনার মানিককে আমার বাড়িতে আসতে দেয় না, আমাকেও তার বাড়িতে যেতে দেয় না। আমার সোনার মানিককে জামাই ধরে ধরে মারে, শ্বশুর শাশুড়ি ননদেরা ধরে ধরে মারে। মেয়েটা বড় কষ্টের সঙ্গে দিন যাপন করছে। মেয়েটা চিন্তা করে, বুড়ো আব্বা কাঁদে, বুড়ি মা কাঁদে, খাওয়া ঘুম তাদের হারাম হয়ে গিয়েছে। কত মেয়ের জীবন চলে গেল, কত আয়েশা, মোমেনা, কারিমা, খাদিজা, এদের জীবন চলে গেল। কেউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, কেউ ট্রেনে গলা দিয়ে আত্মহত্যা করলো, কেউ বিষ খেয়ে আত্মহত্যা করলো, কেউ গায়ে তেল ঢেলে দিয়ে আত্মহত্যা করলো। এদের জীবনে ইচ্ছা ছিল সন্তান, বাচ্চা কাচ্চাদের নিয়ে, শ্বশুর শাশুড়ি ননদদের নিয়ে স্বামীর সংসার করবে, কিন্তু না, আব্বা গরিব মানুষ হওয়ায় পনের টাকাটা না দিতে পারায় মেয়েটার উপর চালানো হয়েছে অত্যাচারের স্টিম রোলার। মেয়েটা চিন্তা করলো, এই অত্যাচারের সংবাদ যদি বুড়ো আব্বা বুড়ি মাকে বলি, খাওয়া ঘুম তাদের হারাম হয়ে যাবে। ভাইকে যদি বলি, ভাবি যদি জানতে পারে, সংসারে অশান্তির আগুন জ্বলবে। তাই মেয়েটা আত্মহত্যার রাস্তাকে বেছে নিয়েছে। ও নওজওয়ানেরা, যুবকেরা, যাদের জন্য এই মেয়েগুলোর জীবন চলে গেল, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ আল্লাহ নবীর সম্মুখে কোন মুখ দেখাবে? আল্লাহ কোরআন পাকে জানিয়েছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ারের সমতুল্য।
পরি আল্লাহ বললেন বালুহুম আদাল, এরা জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ও নওজওয়ানেরা শুনে রাখো, পনের টাকা হারাম, হারাম হারাম। পনের টাকার কুত্তার পায়খানাও, পনের টাকা শুকরের গোস্ত, দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। পনখনের নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, পনখরের রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, পনখরের হজ আল্লাহর দরবারে কবুল হবে না, পনখরের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে জামা কিনে ওই জামা গায়ে দিয়ে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে লুঙ্গি কিনে ওই লুঙ্গি পরে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে বাড়ি তৈরি করে ওই বাড়িতে নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। পনের টাকা দিয়ে বাড়ি তৈরি করে ও বাড়িতে নামাজ হবে না। কোন ছেলে যদি তার বিবির মনে কষ্ট দিয়ে, বিবির বাপের মনে কষ্ট দিয়ে 1 টাকা যদি পণ নেয়, ওই ছেলেটার নামায় আমালে তার বিবির 2 মাসের হায়েজের রক্ত খাওয়া গোনা লেখা হয়। কেউ যদি পনের টাকা নিয়ে থাকো, বাড়ি যেয়ে চিন্তা করবা ক গেলাস করে ভাগে পড়েছে। জাহেলিয়াতের যুগে বালির ভিতরে কবর দিত, এখন টাকার ভিতরে দিচ্ছে। কথা সত্য না মিথ্যা? ভাই, নামাজ পড়ে পড়ে কপালে টিউমার হয়ে যাবে, ও রোজা রেখে রেখে তালপাতা সিপাই বেনে যাবেন, তবুও নামাজ রোজা কবুল হবে না, হবে না, হবে না। রাসূল বলেছেন যতক্ষণ তুমি হারাম থেকে নিজেকে দূরে সরাতে না পারবে, অতএব ওটাকে ছাড়ুন। চলুন তাহলে কন্যা হিসাবে নারীর মর্যাদা দিয়েছেন আল্লাহ, আল্লাহ রাসূল, ঠিক কিনা? দ্বিতীয় স্টেপ, এই মেয়ে যখন বড় হয়েছে, এ হয়েছে বধূ, এ হয়েছে স্ত্রী। এই স্ত্রীর সম্মান দিয়েছেন আল্লাহ, আল্লাহ রাসূল দিয়েছেন। রাসূল বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন, গোটা দুনিয়াটাই পুরুষের জন্য সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, হাজার হাজার সম্পদের ভিতরে একটা পুরুষের জন্য শ্রেষ্ঠতম সম্পদ হলো নেককারিনী স্ত্রী। জোরে বলুন, একটু মন খুলে হবে না? সবার মনে হয় বিয়ে হয়নি। রাসূল বললেন পুরুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে নেককারিনী স্ত্রী। আচ্ছা, রাসূলুল্লাহ ঠিক বলেছেন এটা? এই হাদিসগুলো পড়লে মনে হয় আল্লাহ আমার নবীকে কত বড় সমাজ বিজ্ঞানী বানিয়েছিলেন। ভাই, একটা 18-20 বছরের যুবক, ওরে যদি বলা হয় একদম বারাইপুর মেন টাউনের পাশে তোরে 10 বিঘে জমি দেবো, তোর 5 কোটি টাকা দেব, ছোট্ট একটা শর্ত, জিন্দেগি জীবনে কখনো কোনোদিনের জন্য কোনো নারীর সংস্পর্শে তো যাওয়া হবে না, ও যুবক খুশি হবে? কথা বলেন? চাষা তাই মাথা নাড়া দিচ্ছে আর যুবক। ভাই, আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, 50 লাখ টাকা খরচ করে বাড়ি তৈরি করেছেন, যে ঘরটাতে থাকেন পাথর বসানো, এসি লাগানো, জি, যে খাটটাতে আপনি শয়ন করেন খাটটা 1 লক্ষ টাকা দাম, জি, 50 লাখ টাকার বাড়ি, 1 লক্ষ টাকা দামের খাট, শোকেস, ফ্রিজ, আলমারি সব আছে, এসি আছে, ছোট্ট একটা ত্রুটি, আপনার ওই 1 লাখ টাকা দামের খাটে যিনি আপনার পাশে থাকেন, আপনার বেড পার্টনার, আপনার স্ত্রী, আপনার ওয়াইফ, আপনার গিন্নি, আপনার বউ, সে আপনার মনের মতো না। 50 লাখ টাকার ঘরে আর 1 লাখ টাকার খাটে শুয়ে কি শান্তির ঘুম হবে? হবে না। ঘর 2 তলা না 2 চালা, ফ্রিজ নেই, সকালে পান্তা ভাত, গিন্নিটা খুব মনের মতো, ঘুম হবে?
1500 বছর আগে রাসূলুল্লাহ এটাই বলেছেন, বোঝাতে চেয়েছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে স্ত্রী। জোরে বলুন, একটু মন খুলে বলেন। কিন্তু কিছু পুরুষ আমরা মনে করেছি স্ত্রী মানে আমার দাসী, আর বিয়ে করেছি মানে আমি যখন তখন কালী পুজোর ঢোলের মতো গুড়ুম গালাম অ্যাকশন চেলকে দেবো। কিছু পার্টি আছে যারা বউ মারা ওষুধ, বুঝতে পারেননি, ব্যাপক বউ ধরে পেটে, শুক্রবারে বউ পেটে পিঠে মসজিদে এসে আগের কাতারে বয়েছে, আবার বলে এসছে বাড়ি এসে ফের মারবো। বউ পিঠে ফুরফুরায় যাচ্ছে, বউ পিঠে লোটা কম্বল ঘুষিয়ে নিয়ে চিল্লায় যাচ্ছে বউ পিঠে। আরে সর্বনাশ! কারণ হাদিস শুনেছে স্বামীর পায়ের তলায় জান্নাত, তাই পা দুটো ধুয়ে বালিশের উপর ওসো করতে রেখেছে, স্বামীর পায়ের তলায় জান্নাত। হ্যাঁ, এই হাদিসটা তোমাকে হুজুর শুনিয়েছে, কিন্তু হুজুরের কাছে পরের হাদিসটা শুনে নাও। যেমন স্ত্রীর জন্য স্বামীর পায়ের তলায় জান্নাত, তেমন প্রত্যেকটা স্বামীকে জান্নাতে যেতে হলে তার স্ত্রীর পক্ষ থেকে ভালো সার্টিফিকেটের দরকার। ব্যবস্থা হুজুর করিনি। প্রত্যেকটা স্বামীকে জান্নাতে যেতে গেলে স্ত্রীর পক্ষ থেকে সার্টিফিকেট লাগবে। স্ত্রীকে সার্টিফিকেট দিতে হবে যে আমার স্বামী ভালো ছিল। এখন মিয়াজি ওখানে পার পাবো তো? পা তো উঁচু করে বসে রয়েছো, কিন্তু ওটা থাকাবে কে? বলে হ্যাঁ রয়েছে তো, হাদিস শরীফে রয়েছে স্ত্রীকে শাসন করার কথা। হ্যাঁ আমিও বলছি আছে। হাদিস শরীফে একটা শব্দ এসেছে অদরিবহুন্না, তুমি তোমার স্ত্রীকে মারো। শুনতে পেয়েছেন? এসছে অদরিবহুন্না, মারো স্ত্রীকে। তো এই শব্দটার ব্যাখ্যা করতে যেয়ে মুহাদ্দিসরা নাজেহাল হয়ে গেছেন। সর্বোপরি সিদ্ধান্ত নিয়েছেন স্ত্রীকে মারো, মেসওয়াক দিয়ে মারো। কি দিয়ে বললাম? মেসওয়াক দিয়ে। স্ত্রীকে মারো, কোল বালিশ দিয়ে মারো। আরে সকালবেলা উঠে কাঠের চালা তুলেছে, বলে একেবারে তো মেরে ফেলতো। চাষি বলে তো চাষার বুড়ো বয়সে সেরক এখনো যায়নি, মাঝে মাঝে ইট তোলে। জি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে ওই ব্যক্তি ভালো যে তার স্ত্রীর কাছে ভালো। আমি রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীদের কাছে ভালো। জোরে বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ 9টা 11টা বিয়ে করেছেন, কিন্তু কাউকে কোলে পিঠে কখনোই রাসূলুল্লাহ, কথা বলেন, করেননি। আমাদের সমাজেও কিছু দুটো বিয়ে করেছে, তবে একটারে রেখেছে ফ্ল্যাটে, আর একটারে মেরে ফ্ল্যাট করতেছে। কথা বুঝেননি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9টা 11টা বিয়ে করেছেন, কিন্তু যতদিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হায়াতে ছিলেন ততদিন রাসূলুল্লাহ দ্বিতীয় কোনো বিয়ে করেননি। শুনছেন? এই ওয়াজগুলো একটু মাথায় ঢোকানোর দরকার আছে। যতদিন মা খাদিজাতুল কুবরা হায়াতে ছিলেন রাসূলুল্লাহ দ্বিতীয় বিয়ে করেননি। আম্মা জানের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ আল্লাহর হুকুমে একাধিক বিয়ে করেছেন, কিন্তু মা খাদিজাতুল কুবরার কথা রাসূলুল্লাহ কোনো মুহূর্তে ভুলে যাননি। একটা দৃষ্টান্ত নেন। আল্লাহ রাসূলের কাছে মাঝে মাঝে গোশত হাদিয়া আসতো, তো রাসূলুল্লাহর কাছে গোশত হাদিয়া এসেছেন। আল্লাহ রাসূল সমস্ত বিবিদের, আমাদের আম্মা জানদেরকে ডাকলেন। আম্মা জানেরা আমার রাসূলকে ঘিরে বসে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাতে সব বিবিদের গোশতগুলো ভাগ করে করে দিলেন। দিয়ে একটা ভাগ রাসূলুল্লাহ নিজের কোলের কাছে টেনে রেখেছেন। সবার দেওয়া হয়ে গেছে,
একটা ভাগ কোলের কাছে। আল্লাহ নবী বিবিরা আমাদের আম্মা জানেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো আমাদের সবাইকে গোশত ভাগ করে দিয়েছেন, হুজুর আপনি আপনার কোলের কাছে এই ভাগটা কার জন্য টেনে রেখে দিয়েছেন? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন, ও আমার বিবিরা, আমি রাসূলুল্লাহ আমার কোলের কাছে এই ভাগটা আমার বড় বিবি, তোমাদের বড় বুবুজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য টেনে রেখে দিয়েছি। আল্লাহ নবীর বিবিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হাফসার মতো বিবি পেয়ে, আয়েশার মতো বিবি পেয়ে আপনি কি আপনার খাদিজার কথা ভুলতে পারেন না? দয়ার নবী বলেছিলেন, ও আমার বিবিরা, তোমরা সবাই এসেছো আমার সুখের সময়ে, তোমরা সবাই এসেছো আমার সুখের সময়ে, খাদিজা ছিল আমার দুঃখের সময়ের সঙ্গী। খাদিজা আমায় যে সময় জীবন সঙ্গিনী বানিয়েছিল, ওই সময়তে মক্কার জমিনে ঘরে বাইরে আমার শত্রু বেশি ছিল, আমার দুশ্মন বেশি ছিল। আমি রাসূলুল্লাহকে এমন করে কেউ হাদিয়া দিত না, এমন করে হাদিয়া দিত না। আমি আমার খাদিজাকে তোমাদের মতো এমন করে গোশত খাওয়াতে পারিনি, তাই তোমাদের যখন গোশত খাওয়াই আমার খাদিজার কথা আমার বড় মনে পড়ে যায়। আমি রাসূলুল্লাহ খাদিজার কথা ভুলতে পারি না। খাদিজার জন্য একটা ভাগ আমি টেনে রেখে দিয়েছি। আম্মা জানেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের বড় বুবুজান আপনার বড় বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো দুনিয়ার জমিনে বেঁচে নাই, তিনি তো হায়াতে নাই, তিনি তো মক্কা শরীফের জান্নাতুল মুআল্লা কবরস্থানে আরাম করছে। নবী গো, গোশতগুলো নিয়ে কি আপনি আপনার বড় বিবি আমাদের বড় বুবুজান খাদিজাতুল কুবরা কবরের পাশে কি রেখে আসবেন? আল্লাহ নবী বলতেন, ও আমার বিবিরা, বলো না, এমন করে বলো না। তোমাদের এই গোশতগুলো দেওয়ার পরে আমি রাসূলুল্লাহ খাদিজার ভাগটাকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ব। খুঁজে খুঁজে দেখব আমার খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা করতে পারি কিনা। খুঁজে আমি আমার খাদিজার কোনো বান্ধবীর সঙ্গে দেখা করব। খাদিজার বান্ধবীকে যে বলবো, তুমি আমার খাদিজার বান্ধবী, তুমি আমার খাদিজাকে বড় মোহাব্বত করতে, আমার খাদিজাও তোমাকে বড় মোহাব্বত করতে, এই নাও এই গোশতগুলো তুমি রান্না করে খাও। তুমি খেলে আমার বিশ্বাস আমার খাদিজা খুশি হয়ে যাবে। তুমি আমার খাদিজার জন্য একটু দোয়া করবে। নবী বলতেন, আমি আল্লাহর কাছে দোয়া করি, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক
যেদিন বাপ বেটাকে ভুলে যাবে, বেটা বাপকে ভুলে যাবে, মা মেয়েকে ভুলে যাবে, মেয়ে মাকে ভুলে যাবে, স্বামী তার বিবিকে ভুলে যাবে, বিবি তার স্বামীকে ভুলে যাবে, ওই দিন আমি রাসূলুল্লাহ আমি যেন আমার খাদিজার কথাটা ভুলে না যাই। জোরে হবে না? একটু মন খুলে বলেন তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ আল্লাহুম্মা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আমার বাবাজিরা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিকে মোহাব্বত করেছেন। আমি আপনাদের স্বামী স্ত্রী অশান্তি লাগাতে আসিনি, স্ত্রীকে মোহাব্বত করুন। আল্লাহ রাসূল ডাকতেন, ইয়া আয়েশাতুল কুমাইরা, আয় আমার লাল টুকটুকে বিবি আয়েশা, আদর করে ডাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন স্ত্রীর নাম ধরে ডাকলে 5টা নেকি হবে। সুবহানাল্লাহ বলেন। কি বাড়ি সম্পর্ক ভালো নেই নাকি? তাহলে সুবহানাল্লাহ আওয়াজ এত কম হচ্ছে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন স্বামী যদি তার স্ত্রীর হাতটা মোহাব্বতের সঙ্গে ধরে, ধরবার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক স্বামী স্ত্রী উভয়ের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী যদি একটা বালিশে